বৃন্দাবন লীলা করার মনেতে পড়িল যমুনার ভাব সুরধ্বনি রে কহিল। সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে জানিতাই সামনে কিন্তু কোনো কথা হচ্ছে না, যত কথা হচ্ছে সব সাইডে। তাই সাইডে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে আমার করজোড়ে মিনতি, কথা বলবেন না, যেহেতু পাশে আছেন তো অসুবিধা হচ্ছে। আজ সুরধ্বনি গঙ্গাকে দর্শন করে নবদ্বীপচন্দ্র গৌর সুন্দর ভাবের আবেশে বললেন এটা হলো যমুনা। নবদ্বীপের মাঝে যমুনা কি আছে মা? কি গো বাবা, আস্তে নবদ্বীপের মাঝে যমুনা নেই, তাহলে আজ আমার গৌর হরি তিনি সুরধ্বনিকে দেখে বলছেন যমুনা। যেই না বলেছে যমুনা, সমস্ত ভক্তরা চিন্তা করছে প্রভু বলেটা কি। আজ সুরধ্বনিকে দেখে বলছে যমুনা, না জানি আজ তার কোন ভাবে হৃদয় হয়েছে। তাই তিনি কি করলেন জানি মায়েদের একবার উলুধ্বনি উলুধ্বনি। জয় রাধে। জয় রাধে। দেখতে পাচ্ছেন শীত পড়ার আগে শাল আমার অঙ্গে উঠে গেছে। যাক ভালোই হলো, সবাই মিলে ভগবানের কাছে আমরা প্রার্থনা করব আমার বাবা তিনি যে উদ্দেশ্য নিয়ে দান করেছেন। ভগবান সাউন্ডটা এত কমালে মুশকিল ভাই, তুমি তো তোমার সমস্যার জন্য কমিয়ে দিচ্ছ, কিন্তু আমি গানটা করব কি করে সেটা তো তোমাকে বুঝতে হবে। জয় রাধে। সাউন্ডটা ঠিক করো, তুলতে হবে সাউন্ডটা। জয় রাধে। হরে কৃষ্ণ। এটা রাসলীলা হবে তো, রাসলীলা কিন্তু ওই সাউন্ড একটুখানি দিলে হবে না। জয় রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে শ্যাম। হরে কৃষ্ণ। জয় রাধে। জয় রাধে। হরে কৃষ্ণ। আস্তে কথা নয় তো মা। জয় রাধে। জয় রাধে শ্যাম। জনিতাই। হরে কৃষ্ণ। জয় রাধে শ্যাম। জয় রাধে। সাউন্ডটাকে ব্যালেন্স করো। আস্তে আস্তে করবে করবে, উনি আছেন ঠিক করবে। তো বৈষ্ণব মহাজন বললেন আজ ভাবনিধি গৌর সুন্দর সুরধ্বনি গঙ্গাকে যমুনা মনে করে ভক্তগণকে সাথে করে নিয়ে বলেছে, এ দেখো ভক্ত, এই হলো সেই যমুনা। আর যমুনাকে দর্শন করবার পর তিনি আর কি দেখলেন? যমুনা অর্থাৎ সুরধ্বনির তীরে যে ফুলের বাগান আছে সে বাগানকে দর্শন করে বললেন, চেয়ে দেখো, ভালো করে চেয়ে দেখো, চেয়ে দেখো। আহা ফুলবন দেখি বৃন্দা আমার গোরা, ভাবিনিধি গোরা, তার কি না ভাবে হৃদয় হলো সে সচিনন্দন গৌর হরি। ভাবিনিধি গোরায় আমার আমার গোরা চাঁদে না জানি কোন ভাবে উদয় ফুল বন দেখি বৃন্দাবনের সমান। আজ ফুল বন দেখি বনের সমান।
সহচরা আজ ভক্তগণকে দর্শন করে তিনি কি বললেন? বলেন চেয়ে দেখো। আজ যমুনাকে দর্শন করে বললেন এটা হলো বৃন্দাবন। আহা সহচর গণগপি গণয়ন মা রে। ওই না সহচর সহচর গনি গোপী করই অনুমান। এই তো সে বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন, এই তো সে বৃন্দাবন। এই তো বৃন্দাবন। ফুলবন দেখে বলে এই তো সে এই বৃন্দাবন। ফুলবন দেখে বলে এই তো সে বৃন্দাবন। ভাবে বিভোর হয়ে বলে এই তো সে ওই না বৃন্দাবন। ভাবে বিভোর হয়ে বলে এই তো বৃন্দাবন। আজ ফুলবন হেরে বলে ভাবিনিধি গৌর হরি। ফুলবন হেরে আরে আরে এই তো বৃন্দাবন। এবার আমার সঙ্গে একটু কথা বলতে হবে আপনাদের। বললেন সুরধনী গঙ্গাকে বললেন যমুনা, ফুলের বাগানকে বললেন বৃন্দাবন, ভক্তদের দেখে বললেন এরা আমার গোপী। বলুন তোমার নবদ্বীপে বৃন্দাবন আছে? আছে কি? আছে। নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন। আর যে বৃন্দাবনে আপনারা যান সেটাকে বলা হয় ভূ বৃন্দাবন, লীলাক্ষেত্র। আর আজ যেখানে বসে আপনারা লীলা শ্রবণ করছেন এই জায়গাটিকে বলা হয় নব বৃন্দাবন। তাহলে শ্রীধাম নবদ্বীপে আজ নদিয়ার চাঁদ গৌর সুন্দর, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি ভাবের আবেশে আজ সুরধনী গঙ্গাকে বললেন যমুনা, ফুলের বাগানকে বললেন বৃন্দাবন, আর ভক্তদের বললেন এরা আমার গোপী। কোন গোপী? যারা ছিল ব্রজে তারাই তো নদিয়ায় এসেছে। তাহলে আজ আমার গৌর হরির এহেন ভাব কেন? সব উল্টো দেখছে কেন? বললেন কারণ আছে। আজ তার বৃন্দাবনে সেই রাস লীলার কথা মনে পড়ে গেছে। বৃন্দাবনে কৃষ্ণ অবতারে যে লীলা তিনি করেছিলেন সেই লীলার কথা মনে পড়ে গেছে বলেই আজ কৃষ্ণ ভাবে বিভোর হয়ে এত সুন্দর ভাবে নবদ্বীপের মাঝে তিনি সেই ভাব প্রকাশ করছেন। তাই এবার মায়ের একবার বলুন তো, বৃন্দাবনে ভগবান কৃষ্ণ যেখানে রাস করেছিলেন বাবা, সেখানে কি কি ছিল? যমুনা ছিল তো, বৃন্দাবন ছিল, গোপী ছিল, আর কি ছিল জানেন? দেখুন যা যা ছিল ব্রজে সেগুলোই কিন্তু নদিয়ায় এসেছে। সুরধনী গঙ্গাকে বললেন যমুনা, তাহলে যমুনা পেলাম। ভক্তদের বললেন গোপী, মানে গোপী পেলাম। বৃন্দাবন পেলাম কোথায়? না ফুলের বাগানকে বললেন বৃন্দাবন। তাহলে আর বাকি আছে কিছু? কিচ্ছু বাকি নেই। ভেবে দেখুন বৃন্দাবনে আর কি ছিল বাবা? কৃষ্ণের হাতে বাঁশি ছিল। তা নবদ্বীপের মাঝে গৌর হরির হাতে কি বাঁশি আছে? নেই। তাহলে বৃন্দাবনে তিনি যখন রাস করেছিলেন বাঁশি বাজিয়ে সবাইকে ঘর থেকে বনে টেনে এনেছিলেন। আজ যদি তিনি সেই লীলায় প্রকাশ করবেন নবদ্বীপের মাঝে, তাহলে তার হাতে তো বাঁশি নেই। তাহলে আসবে কি করে সমস্ত ভক্তবৃন্দ? কিভাবে আসবে? বৈষ্ণব মহাজন বললেন সবই যদি ব্রজ ছেড়ে নদিয়ায় আসবে, বাঁশি কেন আসবে না? সবই তো যারা ছিল ব্রজে তারাই নদিয়ায় এসেছে, তাহলে বাঁশি কোথায়? বললেন বাঁশিও আছে, বাঁশিও এসেছে। ভগবানের হাতের যে মুরলী সেটা এই কলিযুগে হয়েছে খুরলি শ্রী খোল, আর ভগবানের চরণের যে নূপুর সেটা হয়েছে করতাল। তাহলে বাবা আজ আমার নদিয়ার চাঁদ গৌর হরি তিনি কি করছেন? তিনি সুরধনির তীর আলো করে সুরধনির তীরে দাঁড়িয়ে বৃন্দাবনের সেই রাস লীলা প্রকাশ করছেন। তবে কিভাবে? খোল করতালে গৌরা, আজ খোল করো খোল করো তালে গোরা। খোলো খোলো, আহা খুলে দাও। এই যে খোল কি বলছে? খোলো। কি খুলতে বলছে? হৃদয় কপাট খোলো, নানা বন্ধ করে রেখো না।
হৃদয় কপাটি খুলে জ্ঞানের আলো জ্বালো, হৃদয় কপাট খুলে জ্ঞানের আলো জেলে দেখো। কে যেন বসে আছে সেখানে, পরমাত্মা রূপে ভগবান। তাই খোল বলছি, শোনো শোনো হেজি, খোল কর তালে গোরা, খোল করো তালে গোরা, সুমেল করিয়া রে, আর খোলো করো তালে গোরা, সুমেলু করিয়া রে, তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। তাহার মাঝে নাচি গোরা, জয় জয় দিয়া রে। তাহার মাঝে নাচে গোরা, জয় জয় দিয়া রে। গৌরাঙ্গ নাচিছে, আমাদের গৌরাঙ্গ নাচিছে, দেখো গৌরাঙ্গ নাচিছে, দেখো গৌরাঙ্গ নাচিছে, আজি খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। ওই না খোল করো তাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। দেখো খোল করতাল সঙ্গে লয়ে গৌরাঙ্গ নাচিছে। আজি ব্রজ ভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ ওই নাচিছে। না গজভাবে বিভোর হয়ে গৌরাঙ্গ নাচিছে। দেখো মুখে হরি হরি বলে ভক্তগণ সঙ্গে লয়ে, কে হরি হরি ওই বলে ভক্তগণ সঙ্গে লয়ে, হরি হরি বলে, ভক্তগণ সঙ্গে লয়ে, কে হরি হরি বলে, ভক্তগণ সঙ্গে লয়ে কে হরি হরি বলে, গৌরাঙ্গ নাচিছে, গৌরাঙ্গ নাচিছে। তা গৌর হরি খোল করতাল বাজিয়ে আজ সুরধ্বনি গঙ্গার তীরে রাসলীলা প্রকাশ করছেন মা। তাই এখানে আমরা যে ভক্তগণ আছি, দেখুন খোল করতাল কিন্তু আলাদা করে লাগে না, প্রত্যেকের কাছে খোল করতাল আছে। কি আছে না? কই দেখি একবার দেখান খোল করতাল কোথায়। এটাকে কি বলে? করতাল, করযুক্ত তাল, করতাল। আর খোল কোথায়? হাঁটু বলে, হাঁটু খোল, তাহলে দেহটা কি? হরি বল। দেখুন এই যে শ্রীখোল, এর আরেকটা নাম আছে মা, ভালো করে শুনে নিন। এর আরেকটি নাম হলো মৃদঙ্গ। মৃদ যুক্ত অঙ্গ, মৃদ মানে মাটি, অঙ্গ মানে দেহ। তাহলে এটা যেমন মাটির দেহ, আমাদের দেহটা এটাও তো মাটির দেহ। এটা যেমন ভগবানের সেবার জন্য সৃষ্টি, আমাদের দেহটাও কিন্তু গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এটা আমার মুখের কথা নয়, শাস্ত্রে বললেন। কি বললেন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন। তাহলে আমাদের এই দেহটা সৃষ্টি হয়েছে কি জন্য? কৃষ্ণ ভজন করবার জন্য। ভজন করা না করা তো আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সৃষ্টি কিন্তু 84 লক্ষ জনী ভ্রমণ করেছি আমরা। 84 লক্ষ জনী ভ্রমণ করেছি কেন? গোবিন্দ সেবা দেবার জন্য, এই মানব দেহটা পাওয়ার আশায়। তা ভগবান দিয়েছেন আমাদের, অনেক কষ্ট করে পেয়েছি এই মানব দেহটা, অনেক সাধনা করার পর পেয়েছি এই মানব দেহটা। দেখার নয়ন পেয়েছি, বলবার জন্য বদন পেয়েছি, সেবা দেবার হাত পেয়েছি, কিন্তু বাবা সঠিক কাজে যদি না লাগায় তাহলে আর কি করা যাবে? এই যে শ্রীখোল গোবিন্দ সেবার জন্য সৃষ্টি, এটা বাজালে বাজে, না বাজালে বাজে না। তোমার দেহটাও তুমি যদি গোবিন্দ সেবায় লাগাও তবেই লাগবে, না হলে লাগবে না। তাহলে আমাদের প্রত্যেকের এই যে দেহটা, এটা কিন্তু খোল, গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। প্রত্যেকের কাছেই আছে তাহলে দেহ খোল, এবং করতালও আছে। কি আছে? তো সকলের কাছে আছে। তাহলে এবার হাত তুলুন দেখি সবাই, দেহ খোল করতাল বাজিয়ে সবাই মিলে হরি নাম করবেন। আমি গাইবো, শুনবেন, তারপরে আবার আপনারা গাইবেন। হাত তুললেন, হাতে নামালেন কেন? হ্যাঁ, করতাল বাজাতে হবে তো। জোরে জোরে করতাল বাজিয়ে স্বতঃস্ফূর্ত ভাবে সবাই মিলে একবার এই যোগে যোগ ধরে তালে মাতো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার শেষ হলে আপনারা শুরু করবেন, জোরে জোরে গাইবেন। কেমন? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বলুন হরে কৃষ্ণ।
বাবা হরি বল। কি হলো এদিকে, কি হলো? দূরে মায়েরা হাত তুলছেন না কেন? আসতে নাম তো গাইবেন অবশ্যই, তার আগে একটু বলে নি, হাতগুলো সব গুটিয়ে রেখেছেন কেন? কে দিয়েছে হাত? আপনার ক্ষমতা নেই হাত পাওয়ার, ভগবান দিয়েছে তাই আপনি পেয়েছেন। আর সেগুলো সংসারে সারাদিন চলছে হাত, কিন্তু ভগবানের সেবার বেলায় হাত দুটো গুটিয়ে রাখলে হবে? তুলুন, যিনি দিয়েছেন তার দিকে একবার তুলুন, তুলে সবাই মিলে একসঙ্গে গাইবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ। বাবা আহা বাবা খুব সুন্দর। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। যারা প্রকৃত নাম ভালোবাসে, যারা কৃষ্ণ নামকে হৃদয় মন্দিরে বসিয়েছে মা, তারা যেখানে খোল করতালে ধ্বনি হবে নিজেকে আর স্থির রাখতে পারবে না। এটাই ভক্তের মহিমা। তাই আজ দেখুন গৌরহরি যখন খোল করতাল বাজিয়ে হরিনাম করছে, খোল বাজছে করতাল বাজছে, সেই সময় যত ভক্ত আছে নদেবাসী যত আছে সবাই মিলে প্রভুর ওই খোল করতালে ধ্বনি শুনে সবাই সুরধ্বনি তীর আলো করে আনন্দ করছে। আজ ভাবের আবেশে আমার গৌর সুন্দর তিনিও ভক্তগণকে সাথে করে নিয়ে যখন আনন্দ করছে মা, ঠিক সেই সময় বাবা এক ভক্ত তিনি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সেই ভক্তটিকে তিনি কিন্তু সামনে আসছে না, সবাই আনন্দ করছে আর সেই ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। যিনি অন্তর্যামী, যিনি এখানে বসে আছেন প্রত্যেকের হৃদয় মন্দিরে, যিনি পরমাত্মা রূপে বসে আছেন, দেখবেন বাবা এখানে এত ভক্তের মধ্যে কার মনে কি আছে আমরা জানি না, কিন্তু যিনি এখানে বসে আছেন তিনি সব জানেন। তিনি কি করলেন, সমস্ত ভক্তদের নিয়ে আনন্দ করতে করতে হঠাৎ ওই সুরধ্বনি তীরে দূরে যে ভক্ত দাঁড়িয়ে আছে তার দিকে লক্ষ্য দিলেন, সঙ্গে সঙ্গে ইশারা করলেন, ইশারা করে ডাকছে এসো। দূরে কেন, কাছে এসো। যখন গৌরহরি ডাকছেন সেই ভক্ত দূর থেকে মাথা নাড়া দিয়ে বললেন আমি যাব না। কেন আসবে না? আমার ভক্তরা কত আনন্দ করছে, সবাই হরিনাম করে আমাকে সুখ প্রদান করছে, আর তুমি দূরে দাঁড়িয়ে থাকবে? এসো। কেন দাঁড়িয়ে আছো তুমি দূরে? এসো, আমি তোমায় ডাকছি, তুমি এসো। সেই ভক্ত আবার মাথা নাড়া দিচ্ছেন, যাব না। কেন? তুমি জানো না প্রভু, তুমি জানো না আমি যে অসুচি, আমি যে অস্পৃশ্য। আমি যদি তোমার কাছে যাই, তোমার যত ভক্ত আছে যারা তোমাকে ভালোবাসে তারা সবাই তোমাকে ফেলে চলে যাবে। তাই আমি দূরে দাঁড়িয়ে আছি, আমাকে যেতে বলো না। গৌরহরি বলেন কেন? তুমি আমার কাছে এলে ওরা চলে যাবে কেন? তুমি অসুচি? কে বলেছে তোমার? মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। যার বদনে কৃষ্ণ নাম সে অসুচি হবে কি করে? সে কখনোই অসুচি হতে পারে না।
তার যে একটাই পরিচয়, সে কৃষ্ণ চরণের দাস। যারা ভগবানকে ভালোবাসে তাদের কোনো জাত থাকে না বাবা। যারা ভগবানকে সঙ্গে করে নিয়ে ভগবানকে আশ্রয় করে চলে, তাদের একটাই পরিচয়, ভগবানের কাছে আলাদা কোনো জাত নেই। ভগবানের দৃষ্টিতে সকলে সমান। জাতের ভেদাভেদ তো মানুষের তৈরি। তাই ভগবান বলছেন, গৌর হরি বলছেন, হরিদাস মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে। তোমার বদনে কৃষ্ণ নাম, তুমি অশুচি হবে কি করে? এসো আমার বুকের মাঝে এসো। গৌর হরি মুসলমানের কোলে জন্মগ্রহণ করেছি বলে এই বৈষ্ণব সমাজ যারা আমাকে দেখলে দূর থেকে চলে যায়, যারা আমার ছায়াটুকু বাড়াতে চায় না, যারা আমার সঙ্গে একই আসনে বসে প্রসাদ পায় না, যা চলে যায় বলে, কারণ আমি মুসলমানের অন্ন খেয়ে বড় হয়েছি। তাই তো আমি তোমার কাছে যেতে পারছি না। গৌর হরি তুমি আমায় যেতে বলো না। হরি বল, হরি বল। গৌর হরি বললেন, হরিদাস এখানে যত ভক্ত দেখছো সবাই আমাকে ভালোবাসে, কিন্তু জানো হরিদাস, আমাকে আমার ভক্তরা ভালোবেসে আমার কাছে যা কামনা করে আমি তাদের সেই বাসনা পূর্ণ করি। কারণ আমি বাঞ্ছা কল্পতরু, ভক্তের বাঞ্ছা পূর্ণ করাই আমার কাজ। কিন্তু জীবনে এত কষ্ট পেয়েছো তুমি, এত আঘাত পেয়েছো, এত যন্ত্রণা পেয়েছো, শত শত চাবুকের আঘাত সহ্য করেছো তুমি। হরিদাস এত আঘাত সয়েছো, কিন্তু কোনোদিন আমার কাছে কিছু চাওনি। আমি তোমায় ডাকছি, তুমি আমার বুকের মাঝে এসো। জানো হরিদাস, তুমি আমার হৃদয়ের একটা পাঁজর। তুমি হরিনাম না করলে আমি সুখ পাই না। আমি যে তোমায় বড় ভালোবাসি হরিদাস, কেন তুমি দূরে দাঁড়িয়ে আছো? আমার বুকের মাঝে এসো হরিদাস। গৌর হরি শিশুকাল হতে তোমার নামকে সার করে জনমের মতো ঘর ছেড়ে পথে নেমেছি। কত বাধা, কত দুঃখ, কত যন্ত্রণা অতিক্রম করেছি দয়াময়। শুধুমাত্র তোমার কৃপায় এখনো তোমার নামটুকু আমি গাইতে পারি। কিন্তু দয়াময়, আজ যদি তোমার কাছে যাওয়ার পর সমস্ত বৈষ্ণব তোমায় ফেলে চলে যায়, আমি যে বড় দুঃখ কষ্ট পাবো প্রভু। কেউ যাবে না হরিদাস, আমাকে ছেড়ে কেউ যাবে না। তুমি এসো, আমি ডাকছি, তুমি এসো। তুমি দূরে দাঁড়িয়ে থেকো না হরিদাস, এসো আমার বুকের মাঝে এসো। গৌর হরি আর পারছে না উপেক্ষা করতে। সঙ্গে সঙ্গে হরিদাস ছুটে গিয়ে গৌর হরির চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। হরিদাসকে দু হাত ধরে তুলে গৌর হরি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, হরিদাস আমি যে তোমায় বড় ভালোবাসি, তুমি যে আমার হৃদয়ের একটা পাঁজর। হরিদাস তুমি জানো হরিদাস, আমার বহুদিনের একটা বাসনা আছে, সেটা হলো আমি তোমায় কিছু দিতে চাই। হরিদাস আমার কাছে কিছু চেয়ে নাও দয়াময়। সব থেকে বড় চাওয়া তো আমার এটাই যে আমি তোমার চরণে ঠাঁই পেয়েছি। আমার মতো পাষণ্ডকে তোমার চরণে তুমি ঠাঁই দিয়েছো। এর থেকে বেশি কিছু চাওয়ার আমার নেই দয়াময়। তবে তুমি আমায় যদি দিতেই চাও,
আমার তো এই জগতে আর কেউ নেই, একমাত্র তুমি আমার সব। তুমি মাতা, তুমি পিতা, তুমি ভাই, তুমি বন্ধু। তাহলে চাইতেই যদি হয় আমি তোমার জন্য চাইব না হরিদাস, আমার জন্য নয়, তোমার নিজের জন্য চাইবে। বলো কি চাও, কি নেবে তুমি আমার কাছে? প্রভু, জগতের জীব তোমার কাছে চাই কিছু পাওয়ার আশায়, নিজেদের সুখের জন্য, কিন্তু আমার যে তোমার সুখী সুখ। তাই প্রভু তোমার কাছে একটা নিবেদন, শুধু তোমাকে জানিয়ে রাখি প্রভু, প্রভু তোমার চরণে ছাড়া আর কিছু নাহি কামনে। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নহি কামনীয়। আমি যত দূরে চলে যাই, তুমি নিজ হাতে কাছে টেনে নিও। প্রভু আর কিছু নাই কামনীয়। প্রভু আমারে তোমার করে নিও। ওগো প্রভু তুমি নিও গো প্রভু। তুমি করুণাময়, তুমি একবার নিজ গুণে কৃপা করো। হে প্রভু, হরি বল নিতাই গৌর হরি বল। কৃপা তুমি আমারে তোমার করে নিও। তুমি নিও, নিও গো প্রভু। প্রভু আমার বলিতে কিছু বলিতে কিছু ওগো নাহি থাকে যেন মোরে শ্রেয়। প্রভু প্রভু আর কিছু নাই কামনীয়। প্রভু তোমার চরণ ছাড়া আর কিছু নাহি কামনীয়। গৌরহরি, তোমার কাছে শুধু আমার একটাই চাওয়া, তোমার চরণ ছাড়া যেন আমায় তুমি করো না। গৌরহরি বললেন, হরিদাস এটা কি কোনো চাওয়া হলো? আমার বহুদিনের বাসনা, আমি কিছু দেব তোমায়, তোমাকে আমার চরণ ছাড়া করব না, কিন্তু কিছু চেয়ে নাও, আমার বড় বাসনা আমি দেব তোমায়। প্রভু, তবে দিতেই যদি হয়, তবে তোমার কাছে আমার একটাই বাসনা, এই জগতে যদি কোনো মাতা পিতা মারা যায়, তার শেষকৃত্য করে কারা বাবা? সন্তানেরা, পুত্র সকল।
তাই তোমার কাছে একটা নিবেদন প্রভু, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, যেদিন আমার বলতে জগতে আর কেউ থাকবে না, শুধুমাত্র সেই দিন আমার পুত্র হয়ে, আমার তো আর কেউ নেই গৌরহরি, তাই সেই দিন আমার সন্তান হয়ে তুমি আমার শেষ মৃত্যুটা সমাধান করে দিও। বলো প্রভু, এই ইচ্ছাটা তুমি পূর্ণ করবে, আমি আর কিচ্ছু চাই না তোমার কাছে, এই শেষ বাসনাটুকু পূর্ণ করে দেবে। গৌরহরি বললেন, হরিদাস তাই হবে, তোমার শেষ বাসনা পূর্ণ হবে। এবার আমায় তুমি আনন্দ দাও হরিদাস, তোমার ইচ্ছা তো পূর্ণ করব, এবার আমাকে সুখ প্রদান করো। বলো প্রভু, কিভাবে সুখ প্রদান করব, আমি কি করতে হবে আমাকে? হরিদাস, নাম করো, তুমি নাম না করলে আমি শান্তি পাই না, একবার হরি নাম করো হরিদাস। হ্যাঁ প্রভু, আজ আমার বড় আনন্দ, আমার শেষ ইচ্ছা তুমি পূর্ণ করবে, আমি তো আর কিছু চাই না, তাই আজ আমি গাইব, জয় সচিনন্দন নদিয়া পুরান্দর, জয় 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 আমার শ্রী গৌর হরি। জয় সচিনন্দন নদিয়া পুরান্তন, জয় 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 আমার শ্রী গৌর হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা ছোট করে গৌর কথা একটা পদের মধ্যে দিয়ে গৌর চন্দ্রিকাকে আস্বাদন করলাম। এবার আমরা চলে যাব লীলা কথায়। আসুন, যে মহাজনের পদাবলী আমরা শ্রবণ করলাম, সেই মহাজনের চরণে একবার প্রণাম জানাই। সবাই মিলে আমরা গাইবো আজ হরিদাস ঠাকুর ভক্তগণকে নিয়ে যখন আনন্দ করছে, লীলার পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, দেখো দেখো বাসুদেব ঘোষে কহে, হরে বাসুদেব ঘোষে কহে, আহা বাসুদেব ঘোষে কহে, ওই না বাসুদেব ঘোষে কহে, করয়ে লীলা, ওই না বাসুদেব ঘোষে কহে, একবার করয়ে বিনা। অগরা সরস গরা চাঁদ করিলা প্রকাশ, রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ যে করিলা, ওই না প্রকাশ করিলা, দেখো প্রকাশ যে করিলা, প্রকাশ করিলা, আহা রাস রস গরা চাঁদ প্রকাশ যে করিলা, রাস রস গোরা চাঁদ প্রকাশ যে আমাদের রাস রাস করা চাঁদ প্রকাশ করিলা। রাস রস গোরা চাঁদ ভাবিনিধি প্রভু আমার, রাস রস গোরা চাঁদ হরি 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 রাস রস গোরা চাঁদ ভাবিনিধি প্রভু আমার, রাস রস গোরা চাঁদ ভাবিনিধি প্রভু আমার, রাস রস গোরা চাঁদ প্রকাশ করিল। আজ পরম বৈষ্ণব বাসুদেব ঘোষের এই পদাবলিতে লীলাকে বিশ্রাম রেখে ছোট্ট করে আমরা একটু জামালি শুনবো, তারপরে আমরা লীলায় চলে যাব। কি বললেন? আহা করিলা প্রকাশ রে, ও রাসলীলা আজ করিলা প্রকাশ রে, রাসলীলা করিলা প্রকাশ রে,
ধরে ধরে দাহি ধরে দিতে দিতে তাতে তাতে তাকি ধরে দিতে বুঝা গাজিলা ধরে 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 দাহি ধরে দিতে দিতে তাতে রসলীলা করিলা প্রকাশ রে গাজিলা রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে রসলীলা করিলা প্রকাশ রে ও রাসলীলা রসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে রাসলীলা করিলা প্রকাশ রে হে রাসলীলা করিলা প্রকাশ রে নিতাই গৌর হরি বল। সবাই মিলে একবার দুটি বাহু তুলে চলুন যাই আমরা শ্রীধাম বৃন্দাবনে, যাব আমরা লীলা সদনে। প্রত্যেকে হাত তুলতে হবে। কই দেখি কার কার হাত আছে দেখি। বাবা নিতাই গৌর হরি বল হরি বল। চলুন যাই বৃন্দাবনের একটা ভজন শুনতে শুনতে আমরা লীলায় প্রবেশ করি। বৃন্দাবন ধাম আচ্ছা जपे जा राधे 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 वृंदावन धाम अपार जपे जा राधे राधे ও বৃন্দাবন ধাম সবাই মিলে হাতে তালি দিয়ে অপার জপে যা রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे জপে যা রাধে রাধে রোজ যা রাধে রাধে राधे अलबेली राधे अलबेली सरकार जपे जा राधे राधे ও রাধে अलबेली सरकार জপে যা রাধে রাধে राधे রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় राधे जो राधे राधे गावे वो प्रेम पदार्थ पावे जो राधा রাধে গায় যে প্রেমে পদার্থ পায় কথাটা কি বললেন মা? যদি রাধা নাম গাওয়া যায় মানে রাধা নাম যদি করতে পারো অনায়াসে গোবিন্দের প্রেম তুমি লাভ করতে পারো। আলাদা করে গোবিন্দকে ডাকতে হবে না। আশ্রয় তত্ত্ব রাধারানী, তাকে যদি ঠিকঠাক কেউ ভজন করতে পারে তাহলে অনায়াসে কি হয়েছে? আস্তে 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 আস্তে। সেটা তো মাইক ম্যানের প্রবলেম, ওটা তো আমাদের প্রবলেম নয়। ঠিক আছে, তুমি একটু দেখো ভাই কি সমস্যা হচ্ছে। তুমি বাইরের সাউন্ডটা কমিয়ে দাও না, সমস্যা কি? হ্যাঁ
তাহলে চিন্তা করো, শুনতে না পেলেও সমস্যা, শুনতে পেলেও সমস্যা। নিতাই গৌর। বাবা একটু পিছিয়ে যান, যদি আপনার একটু অসুবিধা হয়, একেবারে বক্সের পাশে বসেছেন তো হয়তো সেই জন্য আপনার অসুবিধা হচ্ছে। আস্তে 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 আস্তে। জয় রাধে জয় রাধে। অনেক সমস্যা, প্রচুর সমস্যা। জয় রাধে রাধে গাवे প্রেম পগর পাवे, जो राधे राधे गावे जो प्रेम पगर थो पावे, वो को है जाए, वो को है जाए बेड़ा पार। जो मेरे जरा राधे राधे बक हो जाए मेरा पार जो पीगा राधे राधे। राधे श्याम राधे। जो राधा नाम न हो तो रसराज बेचारा रोता, जो राधा नाम न हो तो रसराज बिचारो रोतो, नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार। ओ जो पीगा राधे राधे नहीं हो तू कृष्ण अवतार जो पीगा राधे राधे। বৃন্দাবন ধাম এবার হলো ধ্বনি দায় গৌর হরিমান হরিমান। राधे भजे राधे राधे जो पीगा राधे राधे। भजे राधे राधे। राधा रानी की, वृंदावन धाम की, बाके बिहारी लाल की। राधे श्याम राधे श्याम।